আসসালামু আলাইকুম। আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করতে সমস্যা হচ্ছে, কারণ আপনি পিন লেটারটা পাচ্ছেন না। আপনি আইডেন্টিটি ভেরিফাই করেছেন, তারপর একবার, দুইবার, তিনবার পিন রিসেন্ট করেছেন, তারপরেও আপনি পিন পাচ্ছেন না। অনেকেই পিন রিসেন্ট করেন না। সেক্ষেত্রে তাদেরকে বলবো, অবশ্যই আপনারা 21 দিন পর পর পিন রিসেন্ট করবেন, চিঠিটা আসুক বা না আসুক। যদি আসে, ধরা দেখা যায় যে 25 দিন বা 30 দিন পর আসলো, সমস্যা নাই, আপনি 21 দিন পর রিসেন্ড করে দেবেন, আর একটা চিঠি আসবে, সমস্যা নেই। ডাবল চিঠি আসুক, তাতেও আপনার কোনো সমস্যা নাই। আপনি যে চিঠিটা আগে পাবেন সেটা দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো দেখুন, এই যে অ্যাডসেন্সটা, এই অ্যাডসেন্সটাতে আমি যখন প্রথমে আসি, একটা সমস্যা এখানে শো করছে, একটা নোটিফিকেশন দেখাচ্ছে আমার অ্যাড্রেস ভেরিফাই করা হয় নাই, পিন ভেরিফাই করা হয় নাই। তো এখানে দেখুন আমার $144 জমা হয়ে আছে, কিন্তু আমি পিন ভেরিফাই না করার কারণে আমি এটা পাচ্ছি না। আমি যদি এখানে লার্ন মোর বাটনে ক্লিক করি, তারপর যদি এখান থেকে আমি একটু নিচের দিকে যাই, এখান থেকে যদি পিন ট্রাবল শুটারে যাই এবং এখানে যে ইমেলটা কনফার্ম করতে বলছে, কনফার্ম করলাম। তারপর বলছে এখানে কি আপনি কি পিন পেয়েছেন? না, আমি পিন পাইনি। কন্টিনিউ করলাম। দেখুন, কন্টিনিউ করার পর এখানে দেখাচ্ছে 3 বার আমি পিন রিসেন্ট করছি। লাস্ট পিন রিসেন্ট করছি 13/12/2023 সালে। তা আমার এখানে ভেরিফিকেশন ডেডলাইন হচ্ছে 11/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ পর্যন্ত আমার ডেডলাইন আছে। ফেব্রুয়ারি মাসের 11 তারিখের মধ্যে যদি আমি পিন ভেরিফাই না করি, সেক্ষেত্রে আমার যে চ্যানেলটা এই অ্যাডসেন্সের সাথে যুক্ত থাকবে সেটা কিন্তু মনিটাইজ অফ হয়ে যাবে, অ্যাড সার্ভিস অফ করে দেবে, যতক্ষণ না পর্যন্ত আমি পিন ভেরিফাই করব। তা আমার বেশ সময় আছে, এখনও 1 মাসের মতো সময় আছে। তা আমি এটাকে কনফার্ম করলাম, দেন কন্টিনিউ। দেখুন, এইখানে কিন্তু ওরা আবার বলছে আমাকে রিসেন্ট করতে, যে আপনি এই যে অ্যাডসেন্সে লগ ইন করার পর পেমেন্ট থেকে ভেরিফিকেশন চেক অপশন থেকে রিসেন্ট পিন করুন। কারণ যদি আপনি 4 বার রিসেন্ট পিন করেন, সেক্ষেত্রেই শুধুমাত্র আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো কথা হচ্ছে, আপনি এই যে কয়েকবার পিন রিসেন্ট করার পর আপনি পিন পাচ্ছেন না, তখন কিভাবে আইডি কার্ড দিয়ে পিন ভেরিফাই করবেন, আমি আজকে সেটাই দেখাবো। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাডসেন্সে ঢুকতে হবে, তারপর ভেরিফিকেশন চেক অপশনে গিয়ে এখান থেকে রিসেন্ট পিন বাটনে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা সব ঠিকঠাক আছে কি না সেটা চেক করে নেবেন আপনার আইডি কার্ড অনুযায়ী। ওকে, তা আমি আইডি কার্ডটা ধরুন চেক করি অ্যাড্রেসটা ঠিক আছে কি না। ওকে, আইডি কার্ডটা এক সাইডে রাখলাম, এটা এক সাইডে রাখলাম, দেখি আমি অ্যাড্রেসটা ঠিক আছে কি না। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আমার অ্যাড্রেস আইডি কার্ড অনুযায়ী আমি রিসেন্ট পিন করে দিলাম। ওকে, রিসেন্ট কি পিন করার পর কিন্তু আমার পিনটা, এ নিউ পিন উইল সুন বি পোস্টেড টু এত, মানে এই ঠিকানায় অবশ্যই আমার একটা পিন সেন্ড করবে তারা। ওকে, এখন যদি এইটাতে ট্রাভেল শুটারে আমি আবারও যাই, এখনও কিন্তু এটা আপডেট হয়নি, এটা আপডেট হতে কিছুটা সময় লাগে। আমি দিলাম যে ইয়েস, তারপরটা দিলাম নো। দেখুন, আমার এখনও কিন্তু এখানে 3 বার দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা করবেন কি, 1-2 ঘন্টা বা 5 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করবেন, বা 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। করার পর আবার এই জায়গায় এসে দেখবেন যে 4র্থ বার হয়ে যাবে, তখন আর এই পিন রিসেন্টের এই অপশনটা শো করবে না, তখন আপনাকে শো করবে একটা ফর্ম, যে ফর্মের মাধ্যমে আপনি কিছু নাম ইনফরমেশন দিয়ে আর যে আইডি কার্ড দিয়ে আইডেন্টিটি ভেরিফাই করছিলেন সেই আইডি কার্ডটা দিলেই আপনি এই অ্যাড্রেস ভেরিফাইটা করে ফেলতে পারবেন। তো আমি এখন যেহেতু এখানে এখনও ওই ফর্মের অপশনটা আসেনি, ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। যখনই ফর্মের অপশনটা আসবে তখনই আমি এই পিন ভেরিফাইটা আমার আইডি কার্ড দিয়ে করে নেব। তো এই অ্যাডসেন্সটাতে আমি গতকালকে দেখাইছিলাম যে পিন রিসেন্ট করছিলাম, পিনটা রিসেন্ট করার পর 4র্থবার পিন রিসেন্ট করা হয়ে গেছে। আসলে চিঠি আসছে না, কিন্তু আমাকে তো অ্যাড্রেস ভেরিফাইটা করতে হবে। সেটা আমি কিভাবে করব, আইডি কার্ড দিয়ে কিভাবে অ্যাড্রেস ভেরিফাইটা করব। তা আমি গতকাল যেভাবে দেখাইছিলাম ঠিক সেভাবে এখান থেকে লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোরে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে গিয়ে এই যে পিন ট্রাভেল শুটার নামে একটা অপশন আছে, আমি আরও নিচের দিকে যাই, এই যে পিন ট্রাভেল শুটার, এখানে ক্লিক করব। তারপর আমার এখানে কনফার্মেশন চাচ্ছে যে এটা জিমেল কিনা, হ্যাঁ এটা জিমেল। তারপর আপনি পিন পাইছেন কিনা, পিন পাই নাই, পিন পাইলে তো আর এখানে আসতাম না রে ভাই। এই যে তারপর কিন্তু আমাকে এই যে কন্ট্যাক্ট একটা ফর্ম দিয়ে দিছে, কালকে কিন্তু এই কন্ট্যাক্ট ফর্মটা ছিল না। মেইনলি এটা
ওই যে চতুর্থবার রিসেন্ড করার পর কয়েক ঘন্টা পর চলে আসে। তো আমরা তো কয়েক ঘন্টা তো অপেক্ষা করে বারবার চেক করার দরকার নেই, এই জন্য প্রায় 24 ঘন্টা না হলে 20 ঘন্টা পর এসে চেকটা করলাম। তো দেখা যাচ্ছে যে আমার এই যে কন্ট্যাক্ট ফর্ম অপশনটা চলে আসে। আমি এই যে এখানে কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলাম। এখানে কী চাইছি, নাম, ইমেল অ্যাড্রেস, আর অ্যাডসেন্সের পাবলিশার আইডি, আর এই যে সাবমিট অ্যাটাচড ফাইল। আচ্ছা, অ্যাটাচড ফাইল যেটা আমি সেটা আগে সাবমিট করে একটা অপশন দেখি, যে প্রথম অপশনটা দিলাম, তারপর দ্বিতীয় পার্টটা দিলাম। এই যে আমি অ্যাটাচড ফাইল অ্যাড করে দিছি, এখন এটা আপলোড হচ্ছে। নাম হিসেবে আমি অ্যাডসেন্সে যে নামটা আছে সেটাই দিয়ে দেব, অ্যাডসেন্সে যে নাম আছে সেটাই দিয়ে দেব। এই যে অ্যাডসেন্সে এই নাম আছে, ওকে, অ্যাডসেন্সের নামটা দিলাম এখানে। দেন সেকেন্ডলি এখানে ইওর অ্যাডসেন্স পাবলিশার আইডি, পাবলিশার আইডিটাও এখানেই পাওয়া যাবে, যদিও এখানেই ছিল, আমি এখান থেকে দিচ্ছি অ্যাডসেন্সের পাবলিশার আইডি। এই যে অ্যাডসেন্সের পাবলিশার আইডি কোনটা, এই যে PUB সহজে অংশটা এটা, এই যে এখানেও আছে, অবশ্য আমি এখান থেকেও দিতে পারি। এই যে এখানে আছে PUB, এই অংশটুকু কপি করে জাস্ট এখানে পেস্ট। দেন আমার এই যে আইডি কার্ড সাবমিট করা মানে নাম, ইমেল অ্যাড্রেস, পাবলিশার আইডি এবং এই যে আমার আইডি কার্ডের প্রথম অংশ এখানে, দ্বিতীয় অংশ এখানে, মানে উপরের অংশ দ্বিতীয় অংশ। দেন আমি এটাকে জাস্ট সাবমিট করে দেব। সাবমিট করে দিলাম। ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট, দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড টু অ্যাডসেন্স সাপোর্ট, উই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ উইদিন 24 আওয়ার্স। যদি ওরা বলে যে 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই করবে, দেখা যায় যে 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে, অনেক সময় খুব বেশি না 3-4 মিনিটের মধ্যেও ভেরিফাই করে নেয়। তো যাই হোক, আমরা ইমেলটা সেন্ড করে ফেলছি। এখন আমি যদি এখান থেকে ক্লিক করে জিমেইলেও যাই, জিমেইলে হয়তো আমাদের একটা কনফার্মেশন দিয়ে দিবে, ভেরিফাই ইউর অ্যাড্রেস, রিসিভ পেমেন্ট গুগল অ্যাডসেন্স। আচ্ছা, ভেরিফাই করার জন্য আমাদেরকে ইমেল করছিল 3 মিনিট আগেই। আচ্ছা, যাই হোক, তার আগে আমরা একটা ফর্ম সাবমিট করলাম। এখন আমাদের যে এই যে রেড যে নোটিফিকেশনগুলো আছে এগুলো কিছুই থাকবে না, চলে যাবে, একটা সময় এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি, এখনও ওই নোটিফিকেশনটা এখনও আছে। আমরা যদি ভেরিফিকেশন চেক অপশনে যাই, এটা এখনও আছে। তো দেখা যাক, আসলে এর আগে আমি করছি 2-3 মিনিটের মধ্যেও হয়ে গেছে। তো 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট আমরা অপেক্ষা করি। যে একটু আগে আমি যে ফর্মটা সাবমিট করেছিলাম, এই যে এই ইনফরমেশনটা আসছে এবং আমি অ্যাডসেন্সে ঢুকে দেখলাম, দেখুন আমার এই অ্যাডসেন্সটাই কিন্তু, হ্যাঁ, অ্যাডসেন্সে এখন একটা নোটিফিকেশন দেখাচ্ছে, সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। আমি যদি এই পেমেন্ট অপশন থেকে ভেরিফিকেশন চেক অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিটেড, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড। তো আমার অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন এবং আইডেন্টিটি ভেরিফিকেশন দুটাই কমপ্লিট। এখন শুধুমাত্র আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে বলছে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলেই কিন্তু আমি এই অ্যাডসেন্সের এই পেমেন্টটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আইডি কার্ড দিয়ে অ্যাডসেন্স ভেরিফাই করতে হয়, অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফাই করতে হয়। আপনারা যদি চিঠি না আসে, তারপরে কিভাবে আইডি কার্ড দিয়ে অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফাই করার পর অ্যাড্রেস ভেরিফাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।